আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে। কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন, আমার ভাই বোন সবাই। তাই আজকের মতো শুরু করে দিলাম। এই মিষ্টি কদু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর বরবটি ভাজি করব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার নতুন আর পুরান যারাই আছেন আমার সাথে, আমার ফ্যামিলি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে মানে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন, আমার পাশে থাকবেন। দেখতে থাকেন। দিয়ে দিলাম তেল, হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, একটু ভেজে নিব। হালকা ভেজে নিব মাছটা। ভাজা হয়ে গেল মাছটা। সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, রসুন কুচি হালকা ভাজা হয়। কুচি দিয়ে দিব, টমেটো কুচি, কাঁচা মশলা, ভেজে নেই, তারপর মশলা দেব। দিলাম তেল ভাজিটার জন্য, বরবটি দিয়ে দিলাম একটু, আর আদা রসুন পেস্ট দিয়ে দিব, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, একটু পানি দিব, মশলাটা একটু কষু, তারপরে মিষ্টি কদুটা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম মিষ্টি কদুটা। একটু কষতে থাক। পেঁয়াজ আর রসুন একসাথে, কাঁচামরিচ ফালি দিয়ে দিব, লবণ সামান্য পরিমাণ দিলাম, দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হলুদ, একটু লেড়ে চেড়েই লুবিয়াটা বরবটিটা দিয়ে দেবো, কেন একসাথে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম বরবটি, এখন ডেকে দেবো। এর সাথে কটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, হতে থাক। কষানো হয়ে গেল, মিষ্টি কদুটা হলুদ হলুদ, লাল না। ঝোল
দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। হতে থাক, রেখে দিলাম। দিলাম কটা গোটা কাঁচামরিচ, দিয়ে দেবো মাছটা, যে চিংড়ি মাছটা ভেজে রাখছিলাম একসাথে দিয়ে দিলাম। দিকে দিকে ভাজিটা দেখেন কোনো পানি দিই নেই, এইভাবে অল্প আগে বসাই দিছি। আর একটু হোক ভাজা, আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। হয়ে গেল ভাজিটা। ধনিয়া পাতা দিয়ে দিব, দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল ভাজি। মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের ঝোল, ধনিয়া পাতা। আমার এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার আপু ভাইয়ারা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। তোমাদের কমেন্ট আপু ভাইয়ারা, তোমাদের কমেন্ট অনেক ভালো লাগে। তোমরা আমার ফ্যামিলি, তোমাদের নিয়ে শুরু হয়, তোমাদের নিয়ে শেষ হয়। আজকের মতো এখানে বিদায় নিলাম। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।